জলদি করে 1950 সালে পৌঁছায় দাও। আয়া পড়ছি 1950 সালে। সবার প্রথমে দাদার কাছে যামু, যায় কমু জমি টমি বিক্রি করো না, নইলে আমরা ভবিষ্যতে অনেক গরিব হয়ে যামু। এটাই তো মনে হইতাছে আমগো পুরনো জামানার বাড়ি। ইসি রে, বিড়ি গুলাও তো শেষ হয়ে গেল, খরচপাতি করার মতো তো টাকা পয়সা নাই। কি যে করি, এক কাম করি 20-25 বিঘা জমি বিক্রি করে দিই, খরচপাতি করার লেগে তো 3-4 হাজার টাকা পাইয়ে যাবো। না দাদা, তুমি কিন্তু ভুলেও জমি বিক্রি করো না। আরে ভাই তুই কেডা রে? আরে দাদা, তুমি আমারে চিনলা না? আরে দাদা, আমারে চিনবো কেমনে? কারণ আমি তো এই জামানায় এখনো জন্মই নেই নাই। আরে ভাই তুই এগুলা উল্টা পাল্টা কি কইতাছস? তোর কি মাথার তার তোর ছিঁড়া গেছে নাকি? তুই এত বড় একটা দামড়া পোলা আমার সামনে বয়ে রইছস, অথচ তুই কইতাছস তুই এখনো জন্মই নাস নাই। আরে দাদা, তুমি এত কিছু বুঝবা না। তুমি এই সামান্য বিড়ি খাওয়ার লাইগা এত দামি দামি জমিগুলা বিক্রি করো না। এই নাও, তুমি সিগারেট খাও। আরে সাহেব, এত দামি দামি সিগারেট তো আমাদের মতো গরিবরা খায় না, এগুলা খায় অনেক বড় বড় সাহেবেরা। নেন, আপনার আমানত আপনার কাছে রাখেন। আরে দাদা রাহো তো, এটা তুমি খাও। এটা তোমার নাতির ইনকামে কিনা। নাতি মানে? আমার পোলারই তো এখনো বিয়ার বয়স হয় নাই, তুই আবার আমার নাতি হইলি কেমনি? ধর দাদা, তুমি কথা কেমন আছে? তুমি হইলে একটা মূর্খ মানুষ। তুমি সামান্য বিড়ি খাওয়ার লাইগা 20-25 বিঘা জমি বিক্রি করে দাও। আরে তুই কি বুঝবি, তুই তো ছোট পোলা পান। এখন পর্যন্ত আমি আমার 100 বিঘা জমি বিক্রি করে দিছি খালি বিড়ি খাওয়ার লেগে। একদিন তো মইরে যামু, এত জমি জমা দিয়ে আমি কি করবো? আরে এর লেগেই তো তুমি একটা মূর্খ মানুষ। আহো আমার লগে আহো, তোমার কিছু একটা দেখামু। ও যে আমারে কি দেখাইতে চায়, ওর লগে যাইয়া দিই আজকা। দেহা কি দেখাইতে নিয়ে আইছস? ওই যে দেখতা, পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।